জেলা শহর নয়, উপজেলার সদর থেকে ১৫ কিলোমিটার দূরে কাশিয়ানী উপজেলার প্রত্যন্ত গ্রাম সাফুলিডাঙ্গা। সেখানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান দ্য লাইট হাউস স্কুল, যেখানে প্রতিদিন চলে টানা ১০ ঘণ্টা পাঠদান। নেই প্রাইভেট পড়ার প্রয়োজন। কোচিং মুক্ত আধুনিক শিক্ষা ব্যবস্থার এক নতুন মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটি। এখানে ১০ ঘণ্টা নিবিড় পাঠদানে তৈরি হচ্ছে আগামীর স্বপ্ন। শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি শেখানো হয় নাচ ও গান। কর্তৃপক্ষের দাবি, এটি দেশের একমাত্র ১০ ঘণ্টা পাঠদানের স্কুল। প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে এখানে শিক্ষার্থীদের দেওয়া হয় দীর্ঘ সময় ধরে নিবিড় পাঠদান। প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা ক্লাস করানো হয় শিক্ষার্থীদের। স্কুল কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ও মানসম্মত পাঠদানের কারণে এখানকার শিক্ষার্থীদের আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। এমনকি কোনো শিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত থাকলে তাকে প্রতিষ্ঠানে রাখা হয় না। এখানে মনে করেন সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত পড়াশোনা হয়, মাঝখানে বিরতি আছে। আমরা ক্লাসের পড়া সুন্দর করে স্টুডেন্টদের পড়াই দিই। ক্লাস থেকে মানে যে পড়াগুলো দিই সবগুলোই আমরা ক্লাস থেকেই পড়া করিয়ে বাসায় পাঠাই। এখানে পড়লে মোটামুটি প্রাইভেটের কোনো দরকার হয় না। আমাদের এখানে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন আমরা এখানে শিক্ষার্থীদের সকল ধরনের তাদের পড়াশোনার পাশাপাশি তাদের যে ধরনের মানসিক শারীরিক যত ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন আছে, আমরা সবসময় টিচাররা চেষ্টা করি তাদের সেই জিনিসটা নিশ্চিত করার জন্য। তাদের আলাদাভাবে কোনো প্রাইভেট টিউটর প্রয়োজন হয় না, এবং এটা দ্বারা আমাদের দীর্ঘদিনের রিভিউ যে অভিভাবক এবং শিক্ষার্থীরা এটা সকলেই পজিটিভভাবে নেয়। প্রথমে হয়তোবা এই স্কুলে আসলে অনেক বাচ্চা এটার সাথে অ্যাডজাস্ট হতে পারে না, কিন্তু যখন তারা এটা অ্যাডজাস্ট হয়ে যায় তখন তাদের এই স্কুল ছাড়া আর অন্য কোনো স্কুল ভালো লাগে না, কারণ তারা তখন পড়ালেখায় অভ্যস্ত হয়। শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশেও গুরুত্ব দেওয়া হয় এখানে। পড়াশোনার পাশাপাশি শেখানো হয় নাচ, গান সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম। শিক্ষার মান ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সন্তুষ্ট অভিভাবকরাও। এই স্কুলে হচ্ছে আপনার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আছে। এখানে আপনার স্কুল থেকে লেখাপড়া সব করায় দেয়, পড়া মুখস্থ করা দেয়, বাসায় যে এদের আর পড়াবও লাগে না, আর পাশাপাশি কোনো প্রাইভেটও লাগে না। এদিক দিয়ে এখানে সুবিধা আছে। আবার আমরা মনে করেন যে ছোটো বাচ্চা এখানে রাইখে নিশ্চিন্তে বাসায় থাকতে পারি, গেট লাগানো থাকে। আমার মেয়ে এখানে পড়ে, লেখাপড়া খারাপ হয় না, ভালো হয়। নতুন প্রতিষ্ঠান হিসেবে যেরকম হচ্ছে ভালো হচ্ছে, অনেক ভালো। এই আর কি যাই করতেছে, স্যার শিক্ষক ম্যাডাম যাই আসছে সবই ভালো। বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে পরম আদরে শিক্ষা গ্রহণ করছে। ২২ জন শিক্ষক পাঠদানে নিয়োজিত রয়েছেন। নিজস্ব শিক্ষা পদ্ধতির মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তোলাই লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমি প্রধান শিক্ষক দ্য লাইট হাউস স্কুল অ্যান্ড কলেজ। অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে আমি আপনাকে জানাতে চাই যে করোনা মহামারীকালীন সময়ে প্রায় ২ বছর আমাদের ছেলেমেয়েরা প্রত্যক্ষ শিক্ষা থেকে বাইরে ছিল। মূলত এই কারণে বর্তমানে বাংলাদেশের স্কুল এবং কলেজের শিক্ষায় অনেকটা ধস নেমেছে বলা চলে। তো ওই অবস্থা থেকে এই জাতিকে বা জাতির একটি ছোট অংশকে বের করে আনার জন্যে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি। এই প্রতিষ্ঠানটা অন্য প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম হলো যে এখানে এটি বাংলাদেশের খুব সম্ভবত একমাত্র ৯ ঘন্টার শিক্ষা প্রতিষ্ঠান। গার্জিয়ানরা অনেকে যেটা বলেন যে প্রাইভেট এবং কোচিংয়ের দৌরত্ব, এইটা নিয়ে অনেক গার্জিয়ান বিরক্ত। কারণ একটা শ্রেণীকক্ষে ধরুন ৬০ জন শিক্ষার্থী আছে, তার মধ্যে কোনো একজন শিক্ষক হয়তো ১০ জন বা ২০ জনকে প্রাইভেট পড়ান বা কোচিংয়ে পড়ান। এরপরে দেখা যায় যে পরীক্ষার হলে ওই ১০-২০ জনের প্রতি ওই শিক্ষকের সুনজর থাকে। শিক্ষার খাতা মূল্যায়নের সময়ও অনেক সময় বাচ্চারা দুর্নীতির শিকার হয়। এ থেকে বের হয়ে আসার জন্যে আমরা এই প্রতিষ্ঠানে প্রাইভেট কোচিং নিষিদ্ধ করেছি। অর্থাৎ
স্কুলের ভেতরে বা বাইরে কোথাও প্রাইভেট বা কোচিংয়ের কোনো সুযোগ নাই। এমনকি আমরা যদি জানি যে কোনো ছাত্র আমাদের কোনো শিক্ষকের কাছে প্রাইভেট গোপনে হয়তো পড়ছে, তাহলে আমরা ওই শিক্ষককে বহিষ্কার করি এবং ওই ছাত্রের ভর্তি বাতিল করি। ব্যতিক্রমী এই শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।